ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাউথ আন্ডামান ব্লগ থেকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। তো এই যে সকালবেলা জবা গাছে জবা ফুটেছে আর আকাশটার ভাব এই যে কালো হয়ে আছে। হঠাৎ করে বৃষ্টি নেমে যায়, বৃষ্টির সঙ্গে হালকা একটু রোদ। আর এই পাশের জবা গাছটা মেমে ঢুকে পুরো খেয়ে গেছে, একটা কড়িও নেই। সকালবেলা কাজ সব গুছিয়ে ছেলেরা স্কুলে চলে গেছে। আর এই যে গাছটাকে একটু রোদে দিলাম। আর এই পাশটা এই যে আচার রোদ দেখে রোদে দিলাম, তবে এখন তো রোদ নেই, কালো হয়ে আছে আকাশ। তো দুই ছেলে চলে গেল স্কুলে, এখন বাকি কাজগুলি করে নেব। যাই হোক, আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। তো এখানে দুপুরের রান্নাও রেডি হচ্ছে, বসিয়ে দিয়েছি চাল ধুয়ে, বাসন সকালে যাই হোক ধুলাম। আর এখানটায় এই যে ডিম রান্না করব। এই যে ধনে গুঁড়ি হয়ে গেছে, এখন এখানে গরম মশলা, আর এটা তো এই যে জিরা করেছি। এখনো বাকি আছে করব। শুধু ভাতটা নামিয়েছি, রান্না দুপুরে হয়নি, এখনো শুরু করিনি। তার ভিতরে ভাত নামাতে নামাতে জামা কাপড় ইউনিফর্ম স্কুলের সব ধুয়েছি, তো মেলে দিয়েছি বাইরে। অবশ্যই দেখুন এই যে গাছটা কত সুন্দর লাগছে দেখতে, দেখতে খুব ভালো লাগে, কালারটা ফুল ফুটেছে। এটা পিমা গাছ। আর এই দেখুন এই পাশটায় কালো হয়ে আছে মেঘ চারিদিকে। আকাশের ভাব তো ভালো নেই, তারপরে ধুয়ে দিলাম। ধুতে তো হবে আমার, যে অনেকটা ধুয়েছি, অনেকটা। উপাসটা আছে, যে কিছু করার নেই, রান্নাও করব আর এদিকটা খেয়াল রাখতে হবে, আর কিছু না। হঠাৎ করে নেমে গেলে ভিজে যাবে। তো একটু হাওয়া বইছে, হালকা একটু হাওয়া ছেড়েছে, শুকিয়ে যাবে হয়তো, যদি বৃষ্টি না হয় তো শুকিয়ে যাবে। আর এই যে বলেছিলাম যে গাছে এই দেখুন এই যে ফল দেখিয়েছিলাম, এই দেখুন এই যে পেকে গেছে। এটা দেখতে খুব সুন্দর লাগে কালারটা। এই দেখুন এই যে বোঝা যাচ্ছে। এই যে তো এই যে রান্নায় চলে আসলাম কিচেনে। এই যে তেল গরম হয়ে গেছে, এখানটা আলু কেটেছি, এখানে ডিম, আর এপাশে এই যে পেঁয়াজ রসুন আদা পেস্ট, তার সঙ্গে যে পেঁয়াজ কুচি। আর এখন রান্না করব, আগে জিরে ফোড়ন দেব। তো লাইটটা ভীষণ ডিস্টার্ব করছে। আর আজকে তো দেখালামই যে মশলা করেছি, সব কিছু গুঁড়ি করে নিয়েছি, জিরে ধনে সব। তখন রান্না বসিয়ে দেব। এই যে ডিম ভাজা হয়ে গেছে, লাল লাল করে নিয়েছি, আর তেলে জিরা, এই যে জিরা ফোড়ন দিয়েছি যে, আর ডিমটা ছেড়ে দিয়েছি, এখনো কিছু দিইনি।
আলুটা ভেজে তারপরে পেঁয়াজ কুচি, এই যে আলু ভাজা হয়নি, এখানে যে পেঁয়াজ কুচি রেখেছি, এই যে পেঁয়াজ কুচি দেবো। এখানে আদা রসুনের পেস্ট আছে, তো লেট হবে একটু করতে। আর এখানে মেথি শাক নিয়েছি, দুপুরে শাক করব। আর এটা বেশি দিন যাবে না রাখা। আর এখানে অনেক বালি মাটি আছে, ভালো করে বেছে জলে ভিজিয়ে রেখে দেবো কিছু সময়, তারপরে হাত দিলে বোঝা যাবে কতটা বালি আর কবার ধুতে হবে। আর এখানে রান্নার জন্য মেথি শাকের সঙ্গে এই যে মাছ ভিজিয়েছি, যে খাসা মাছ, এই যে মাছ দিয়ে মেথি শাক দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হলুদ দিয়ে রান্না করব। তা আশা করি ভিডিও ভালো লাগবে। এই যে শাক বেছে এই যে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানটা মাছ হলুদ নুন দিতে বাকি আছে। আর এই যে ডিম আলু ভাজা হয়ে গেছে, তার সঙ্গে এই যে আদা রসুন পেঁয়াজ কুচি কারি পাতা তেজপাতা সব কিছু দিয়েছি। ফোড়নে তো আগেই বলছি, একটু গরম মশলা গোটা আর জিরে দিয়েছি। তো এখন ডিম আর আলু ঢেলে দিয়ে একটু জল দিয়ে নেড়ে দিয়ে একটু নাড়া দেবো, তারপরে জল ঢেলে দেবো। এখানটা তো বললাম যে মাছ, এখন হলুদ দিয়ে, আর এই প্লেটে করে লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি নিয়েছিলাম ডিমের জন্য, যার কারণে যে হলুদ হয়ে আছে। তো এটাই মাখবো মাছ মেখে, তারপরে শাকটা ভালো করে আগে ধুয়ে নিই, মেখে রেখে দেবো। মাছটা অবশ্য মাছই ভীষণ। ডিমের আলু দিয়ে ঝোল নামিয়ে নিয়েছি, ডিম আলুর ঝোলটা রেডি হয়ে গেছে, শেয়ার করছি। আর এখানটা তেল গরম দিলাম, এই যে মাছ মাখিয়ে রেখেছি। তবে শাক এখনো হয়নি, করবো। এই যে শাক ধোয়া হয়ে গেছে ভালো করে, অনেকটা বালু ছিল বেরিয়ে গেছে ধোয়ার পরে। এখানে যে ডিম আলুর ঝোল হয়ে গেছে রেডি। তখন আগে তেলের উপরে জিরে ফোড়ন দিয়ে, তারপরে কাঁচা লঙ্কা শাক দিয়ে ঝোল করবো মাছ দিয়ে। না হালকা পাতলা একটা ঝোল হবে শাকের, ভাজাও খাওয়া যায়। তো এর আগের দিন আমি ব্রেকফাস্টে ভাজা করেছি, আর কিছুটা তো দেখালাম যে রয়েছে, তো নষ্ট হয়ে যাবে, যার কারণে এখন শাকের ঝোলটা করে নেব। তো দেখতে থাকুন ভিডিও। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন এখানটায় যে হলুদ নুন আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, এখন একটু জল দেবো। এই কারণে নিয়েছি কি, মাছ ভাজার সময় নুনটা একটু বেশি হয়ে গেছিলো, তো এখানে রেখে দিয়েছিলাম। মাছ ছিল তখন গাছ থেকে লঙ্কা সব ছিঁড়েছে, কেটে গেছিলো কিছুটা। এই যে সেই লঙ্কা মা তুলে রেখে গেছিলো ধুয়ে। ফুটে যাবে, ফুটে যাওয়ার পরেই আমি এখানে এই যে শাকটা ছেড়ে দেবো, তারপর একটু ঢেকে অল্প জলে করবো শাকটা। আর
এখন এই মাছে লঙ্কা গুঁড়ি দিয়ে ভাজা করব। মাছ ভাজা এখানে একটু শাক হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। সঙ্গে এক সাইডে ক্লিন করে নিয়ে এখনও মাছ ভাজা কমপ্লিট হয়নি, তো এই পাশটা আগে করে নিই, কেন কি সাবান জল ছিটে একটা দাগ হয়ে থাকে। তো ভাবলাম এই সাইডটা আগে করে, এই সাইডে তো মাছ ভাজা রয়েছে, তো মাছ ভাজা এখনও কমপ্লিট হয়নি ভাজা, তো এখন নামিয়ে নেব। অবশ্য জলের ট্যাপ সব কিছুই লিকুইড থেকে ধুয়ে নেব, ঘষে মেজে যাই হোক। তারপরে গ্যাস স্টোভটাকেও ভালো করে ক্লিন করতে হবে। তবে এই দেখুন, এই যে এখনও মাছ ভাজি, এটা নামিয়ে গরম গরম অবস্থায় গ্যাস স্টোভ ধুয়ে মুছে নেব। তো রান্নার সময় তো তেল হলুদ এটা ছিটে তো যাবেই, আর পাশেই টাইলসটা একটু সাদার ভিতরে ভীষণ নোংরা লাগে দেখতে, হলুদ হয়ে আছে, সাদা কালারের তো টাইলসটা। তো এখানে ভালো করে ধুয়ে মুছে তারপরে আবার বাইরে কাজ আছে। বাইরে বলতে হাঁস মুরগি এদেরকে দানা পানি দেওয়া, তার সঙ্গে জামা কাপড় তুলতে বাকি আছে, তারপরে তো নিজের স্নান, এগুলি তো করতে এখনও বাকি, স্নানও হয়নি এখানটায়। ভিডিওটাও বড় হয়ে যাচ্ছে, একটু ফাস্ট করেছি। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস বক্সে গিয়ে জানাবেন ভিডিও কেমন হয়েছে। যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে এখন জল দিয়ে মুছে নেব, হয়ে যাবে ক্লিন করা কমপ্লিট। একটু সময় সঙ্গে করে নিলে দাগটা আর জমে না, ছেড়ে দিলেই দাগটা হয়ে যায়। টাটা, বাই বাই, দেখা হবে নতুন একটা ব্লগ।